যে কখনো বাপকেও ছাড়ে না। অপরাধ করেছি পূর্ব জন্মে, তাই এ জন্মে ভক্তের চরণ বিনা যে আমার আর কোনো গতি নয়। কৃষ্ণ, পাপ করেছো তুমি? কি পাপ করেছো কৃষ্ণ? আর কবে পাপ করেছো? পাপ করেছি ত্রেতা যুগে। আমি আমার পরম ভক্ত, পরম বৈষ্ণব রাবণকে বধ করি। আমার হয়েছিল বৈষ্ণব অপরাধ। ও কৃষ্ণ, রাবণ তো দুরাচারী পাপাচারী ছিলেন, তাকে বধ করে কেন তোমার অপরাধ হলো কৃষ্ণ? না দাদা, রাবণ দুরাচারী ছিলেন না, পাপাচারী ছিলেন না, তার হৃদয়েও প্রেম ভক্তি ছিল, যে প্রেম ভক্তি কেউ কখনো দর্শন করতে পারে। দেখবেন মা, অনেকের আছে বাহিরটা কঠিন, হৃদয়টা কোমল। সবাই বাহির দেখে ভয় পায়, কিন্তু এই কোমল হৃদয়টা কেউ দেখতে পায় না। রাবণ রাজা ঠিক তেমন, রাবণ রাজা ঠিক তেমন ছিলেন। বাহির কঠিন, কিন্তু হৃদয় ছিল কোমল। তাই যদি না হবে, রামচন্দ্র যখন রাবণকে কিছুতেই পরাজিত করতে পারছেন না, তখন বিভীষণ গিয়ে রামচন্দ্রকে ডেকে বলেছিলেন, প্রভু তোমায় একটা কথা আমি বলতে ভুলে গেছি। কি কথা বিভীষণ? তুমি যতই যুদ্ধ করো, আমার দাদা রাবণকে তুমি কখনোই পরাজিত করতে পারবে না। কেননা আমার দাদা রাবণ শক্তির আরাধনা করে প্রাণে বেঁচে আছে। তাই রাবণকে যদি বধ করতে হয়, তোমাকে সেই শক্তির তপস্যায় করতে হবে, অর্থাৎ তোমাকে মা দুর্গার পূজা করতে হবে। রামচন্দ্র বললেন, বিভীষণ, দুর্গা পূজা যে আমি করব, আমার দলে তো সব বানর হনুমান, আমি রামচন্দ্র ক্ষত্রিয়, একজন তো ব্রাহ্মণ না। ব্রাহ্মণ ছাড়া পূজা করবে কে? প্রভু তুমি কি জানো না, সারা লঙ্কা পুরীতে একজনই সুযোগ্য ব্রাহ্মণ আছে। তিনি কে জানেন? আমার দাদা রাবণ রাজা। রাবণ রাজা একজনই সুযোগ্য ব্রাহ্মণ, আমার দাদা রাবণ রাজা। তাই যদি দুর্গা পূজা করতে হয়, আমার দাদা রাবণকে তুমি পুরোহিতে নিমন্ত্রণ পাঠাও। ও বিভীষণ, তোমার কি মাথা ঠিক আছে? আমি যাকে মারবার জন্য পূজা করব, আর সেই কিনা আমার এই পূজায় সে পুরোহিতের কাজ করতে আসবে? প্রভু তুমি কি জানো না, পুরোহিত শব্দ অর্থ কি? পুর শব্দে নগর বা গ্রাম, আর হিত শব্দে মঙ্গল। যে সারা নগরের মঙ্গল করেন, সেই তো হলেন পুরোহিত। আর পুরোহিতের দায়িত্ব কর্তব্য, তাকে যদি কেউ নিমন্ত্রণ পাঠায়, অবশ্যই সে যদি শত্রু হয়, তার বাড়িতে গিয়েই পূজা করবার দায়িত্ব হচ্ছে ওই পুরোহিতের, এটা তার দায়িত্ব কর্তব্য। তাই আমার বিশ্বাস, তুমি নিমন্ত্রণ পাঠালে অবশ্যই আমার দাদা আসবে দুর্গা পুজোর পুরোহিতের কাজ করতে। তাহলে নিমন্ত্রণ করতে যাবে কি? লক্ষণকে পাঠাচ্ছে নিমন্ত্রণ করতে।
লক্ষণ চিন্তা করলেন, যাব তো শত্রুর গৃহে, আমাকে একা পেয়ে যদি আবার যুদ্ধ করে। তাই ছোট একটা ছুরি নিয়েছে কোমরে, মানে আত্মরক্ষা করবার মতো। রামচন্দ্র দেখতে পেয়েছি, আহা, রাম তো ভগবান। বললেন, লক্ষণ, যাচ্ছ পুরোহিত নিমন্ত্রণ করতে, কোমরে আবার ছুরি নিয়েছ, ফেলে দাও ছুরি, ফেলে দাও। আমার বিশ্বাস রাবণ তোমার কোনো ক্ষতি করবে না, ফেলে দাও ছুরি। তবু লক্ষণ ছুরিটা ফেললেন না, যদি আমার সঙ্গে যুদ্ধ করে অন্তত আত্মরক্ষা তো করতে পারবে। লক্ষণ গেছেন লঙ্কাপুরীতে, এদিকে মন্দাদরী মায়ামা, তারে 1 লক্ষ পুত্র আর 1.25 লক্ষ নাতি হারাই ওই ঘরের দুয়ারে বসে কাঁদে, যাতে একটা পুত্র এসে আমায় মা মা বলে ডাকে। মন্দাদরী মায়ের দুঃখ দেখে লক্ষণ ঠাকুর গিয়ে ডাক দিয়েছি, মা। ও মা, কে কে অমন করে আমায় মা বলে ডাকছো? আমার তো সন্তান নাই, মা বলে ডাকার মতো কেউ নাই, কে তুমি? মা, আমি লক্ষণ। লক্ষণ, এসেছিস বাবা, এসেছিস, আয় বাবা। সুন্দর করে বসার আসন পেতে দিয়েছে। লক্ষণ এসেছে গৃহে, তাই চরণ ধৌত করবার জন্য আহারে, মন্দাদরী জল আনতে গেছে ঘটিতে করে। এদিকে রাবণ রাজার কর্ণে সংবাদ গেল যে লক্ষণ এসেছে আমাদের গৃহে, আর স্থির থাকতে পারল না। পাগলের মতো ছুটে ছুটে এসে দেখে কি মন্দাদরী লক্ষণকে সোনার সিংহাসনে বসিয়ে ঘটির জল দিয়ে চরণ ধৌত করতে গেছে। রাবণ রাজা ডাক দিয়েছে, মন্দাদরী, ওগো মন্দাদরী, তোমার তো 1 লক্ষ পুত্র মারা গেছে, তুমি কি পারলে না মন্দাদরী লক্ষণকে সোনার সিংহাসনে না বসাই আহা, তোমার কোলের উপরে বসাতে? কি আবার জাগতিক জগতের জল দিয়ে চরণ ধৌত করতে গেলে? ওগো মন্দাদরী, তুমি কি পারলে না ওগো মন্দাদরী লক্ষণকে কোলের উপরে বসাই? ওগো মন্দাদরী, ওই ঘটির জল দিয়ে নয়, তোমার নয়ন জলে চরণ আরে, ধোয়াইয়ে দিতে। তোমার দুটি নয়ন নয়ন জল দিয়ে চরণ ধোবায় দিতে, তোমার নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিতে। তোমার নয়ন জলে চরণ ধোবায় দিতে। তোমার মানব জনম
ধন্য হতো তোমার নয়ন জলে চর ধোয়াইয়ে দিতে তোমার মানবে জন ওই মানবে জন ধন্য হতো দাদরি ওগো মন্দাদরি রে দুটি নয় জলে চর যদি ধোয়ায় দিতে মন্দাদরি তোমার নয়নে কি এতই জলের অভাব পড়ে গেল তোমার নয়নে জল দিয়ে তুমি কেন তার চরণ দুটি ধৌত করে দিলে না মন্দাদরি লক্ষণকে দেখতে পেয়ে রাবণ রাজা দুটি বাহু প্রসার করে দিয়েছে আয় না লক্ষণ একবার আমার বুকে আয় ওরে আমি 1 লক্ষ পুত্র হারিয়েছি পুত্র শোকে আমার এই বুকটা যে কষ্টে ফেটে যাচ্ছে রে একবার আয় তোকে বুকে জড়িয়ে ধরে আমার তাপিতে বক্ষ আমি শীতল করে নি তবু লক্ষণ যেতে পারছেন না কেননা ও তো শত্রু তাই বারবার কোমরে হাত দিচ্ছে ও আমার কাছে আসতে পারছিস না আচ্ছা ঠিক আছে আসতে হবে না বল তো দেখি আমার গৃহে কেন এসেছিস শোনো মহারাজ রাবণ আমার দাদা রামচন্দ্র দুর্গা পূজা করবেন তাই সেই দুর্গা পূজার পুরোহিতে নিমন্ত্রণ করতে আমি তোমার কাছে এসেছি দুর্গা পূজা করবে কেন না রাবণ বধের জন্য ও আচ্ছা দাঁড়া আমি গুছিয়ে আসি লক্ষণ চিন্তা করলেন রাবণ মনে হয় কথাটা বুঝতে পারেনি এই যে মহারাজ রাবণ আমার দাদা রামচন্দ্র দুর্গা পূজা করবেন তোমাকে বধ করবার জন্য যেই না কথাটা বললেন চিৎকার করে উঠলেন ওরে তুই কি ভাবছিস আমি শুনতে পাইনি আমি সব শুনতে পেয়েছি তবে দাঁড়া যাব তো প্রভু রামের চরণে এই বিষয় বাসনা নিয়ে কোনোদিন তো ভগবানের চরণে যাওয়া যায় না বিষয় বাসনা পরিধান করে গেলে কোনোদিন ভগবানের কৃপা পাওয়া যায় না তাই বৈরাগ্যের সাজে সেজে নি যাতে বৈরাগ্যের সাজে আমার প্রভুর চরণে গেলে যেন কৃপা পাই রাবণ রাজা বৈরাগ্যের মতো সেজে নিয়ে দুটি নয়ন জলে কাঁদছার বলে প্রভু দয়া যখন রাবণ রাজাকে নিয়ে লক্ষণ যাচ্ছেন মন্দাদরি মা বললে লক্ষণ আমি পারলে পারতাম আমার স্বামীকে যেতে না দিতে তবু আমি যেতে দিচ্ছি কেন জানিস ওরে প্রভুর ডাক আসলে জগতে যে কেউ কাউকে ধরে রাখতে পারে না লক্ষণ তুই তো আমায় মা বলে ডেকেছিস বাবা তোর কাছে একটাই মিনতি কোনো সন্তান চাই না
আর মায়ের হাতের শাখা ভেঙে যায়, স্মৃতির সিঁদুর মুছে যায়। তাই বাবা, আমার স্বামীকে নিয়ে যাচ্ছিস যা, তবে এইটুকু মনে রাখিস আমার হাতের শাখা যেন না ভাঙে, স্মৃতির সিঁদুর যেন না মোছে। তাহলে বাবা, রাবণ রাজা যদি বধ না হয়, মারা যদি না যান, হাতের শাখা ভাঙবে না মা, স্মৃতির সিঁদুর মুছবে না। আবার রাবণ যদি মারা না যান, তাহলে ধর্মের রক্ষা হবে না। তাহলে কি হবে? ভগবানকে তাহলে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারবেন না। রাবণ রাজা বধ হয়েছিলেন ঠিক, কিন্তু মন্দাদরী মা হাতের শাখা ভাঙেননি, স্মৃতির সিঁদুর মোছেননি। কেন? দেখুন, আমাদের সনাতন ধর্মের রীতি আছে, স্বামী মারা যাওয়ার পরে যখন শ্মশানে নিয়ে যায় সৎকার করবার জন্য, যারা সৎকার করতে যান, যতক্ষণ ঘরে ফিরে না আসেন, তার স্ত্রী কিন্তু হাতের শাখা ভাঙে না, স্মৃতির সিঁদুর মোছে না। তাই যারা রাবণকে সৎকার করতে গিয়েছিলেন, তারা আর কখনো কোনো দিন ফিরে আসেননি, আর ওরাও ফিরে আসেননি। আর মা মন্দাদরী হাতের শঙ্খ ভাঙেননি, স্মৃতির সিঁদুরও মোছেন। তাই সেই রাবণ রাজাকে বধ করে আমার হয়েছিল বৈষ্ণব অপরাধ। ভগবান শ্রীকৃষ্ণ যখন যুধিষ্ঠিরকে নিয়ে রাজ সহযজ্ঞ করেছিলেন, কৃষ্ণ যুধিষ্ঠিরকে ডেকে বলেছিলেন, দাদা, তুমি যে যজ্ঞ করছো, এই যজ্ঞে যেন কাউকে বাদ দিও না, সবাইকে নিমন্ত্রণ করো। কে উঁচু জাত, কে নিচু জাত, কে ধনী, কে গরিব, এই ভেদাভেদ না করে যাকে পাবে তুমি তাকেই নিমন্ত্রণ করো। যুধিষ্ঠির মহারাজ আসতে সবাইকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু একজনকে নিমন্ত্রণ করেন। তিনি নিচু কুলে জন্ম নিয়েছিলেন বলে। সে কে গো মা? পরম ভক্ত রুহিদাস। সে নিচু কুলে জন্ম নিয়েছিলেন বলে তাকে বলেননি। যুধিষ্ঠির চিন্তা করলেন, নিচু জাত কি কখনো ভক্ত হতে পারে? কিন্তু বাবা, বৈষ্ণবের যে কোনো জাত হয় না। যিনি কৃষ্ণ ভজন করেন, হরি ভজন করেন, সে যে কুলেই জন্ম হোক না কেন, তার একটি মাত্র পরিচয়, তিনি হলেন বৈষ্ণব, কৃষ্ণ চরণের দাস। সে ব্রাহ্মণ হোক আর চণ্ডাল হোক, এটা তার পরিচয় নয়। যে কৃষ্ণ ভজে তার পরিচয়, সে কৃষ্ণ চরণের দাস। তাকে নিমন্ত্রণ করলেন। দেখুন, জাতির গৌরবে কখনো ভগবানের কৃপা পাওয়া যায়। ভগবানের কৃপা পেতে হলে শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির প্রয়োজন। যুধিষ্ঠির কৃষ্ণকে ডেকে বলেন, আচ্ছা কৃষ্ণ দয়াময়, আমি যে যজ্ঞ করছি, এই যজ্ঞের যে একটি দায়িত্ব, আয় ব্যয় হিসাব নিকাশের দায়িত্ব, এই দায়িত্ব তুমি কার উপরে দেবে কৃষ্ণ? বললেন, আয় ব্যয় হিসাব নিকাশের দায়িত্ব দিলাম আমি দুর্যোধনের উপরে। দুর্যোধন, তুমি কি জানো না কৃষ্ণ, সে তো আমার শত্রু, আর শত্রুকে যদি এই আয় ব্যয় হিসাব নিকাশের দায়িত্ব দাও, সে তো সব ধ্বংস করে ফেলবে। এখানে তত্ত্ব দাঁড়িয়ে আছে। তত্ত্বে কি বললেন? জগতে যে চোর, চোরের সম্মুখে একটি বস্তু রেখে যদি বলা হয়, দাদা আমার এই বস্তুটা তুমি একটু দেখে রেখো, তবে এই জিনিস কিন্তু আর সহজে চুরি হয় না।
চোরকে চৌকি দিতে দেবেন আর চুরি হওয়ার ভয় থাকবেন। তাই দেহের মধ্যে বিন্দুরূপী কৃষ্ণ ধন আছে, তাকে ধ্বংস করছে কে? ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। গুরুদেবের চরণটা আশ্রয় করে এই বিন্দুরূপী কৃষ্ণ ধনকে যদি কেউ চৌকি দিতে পারে, তাহলে আর কৃষ্ণ ধন হারানোর ভয় থাকে। আচ্ছা কৃষ্ণ, তুমি পরিবেশনের দায়িত্ব কাকে দেবে? বললেন পরিবেশনের দায়িত্ব দিলাম ভীমের উপরে। ভীম? ও কৃষ্ণ, আরে সে তো আমার ভাই, সবসময় খাবো খাবো করে, তা তাকে যদি পরিবেশনের দায়িত্ব দাও, সে তো সব ধ্বংস করে ফেলবে। তত্ত্বে কি বললেন? এ জগতে যে খাই খাই করে তাকে পরিবেশন করতে দিই, দেখবেন পরিবেশন করতে করতে সে এক সময় খাওয়ার কথা ভুলে যাবে। এই যে কমিটির বাবুরা, দাদা ভাইরা কত ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে, সেবা দিতে দিতে এমন এক সময় এসেছিল তাদের নিজেদের সেবা করবার কথা কারো মনে ছিল না। কেননা অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণবের আগমন, আর অল্প ভাগ্যে না হয় গৃহে বৈষ্ণব সেবক। অনেক ভাগ্যের ফলে এমন সাধুগুরু বৈষ্ণবের সেবা মেলে। ধন সম্পত্তি তো সবার আছে, সবাই কি আর ভক্ত সেবা বৈষ্ণব সেবা দিতে পারে? পারে না। তাই মন যদি খেতে চায়, এই মনটিকে নিয়ে কি করবে জানো? কোন সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবায় লাগিয়ে দাও, দেখবে বৈষ্ণবের চরণ সেবা করতে করতে এই মন তোমার সারা জনমের মতো খাওয়ার কথা ভুলে যাবে। ও কৃষ্ণ, সবাই কিন্তু সব দায়িত্ব দিলে তুমি কোনো দায়িত্ব নেবে না কৃষ্ণ। কে বলেছে দাদা আমি দায়িত্ব নেইনি? আমি যে কবে থেকে দায়িত্ব নিয়ে বসে আছি। এই সাউন্ডটা মোটা করলেন কেন? চিকন করে দেন। তুমি কোনো দায়িত্ব নেবে না কৃষ্ণ? দাদা কে বলেছে আমি দায়িত্ব নেইনি? আমি যে কবে থেকে দায়িত্ব নিয়ে বসে আছি। কে দায়িত্ব জানো? দাদা গো, তোমার যজ্ঞে যত সাধুগুরু বৈষ্ণব ভক্তগণে আসবি, কত ক্লান্ত হয়ে পরিশ্রান্ত হয়ে আমি গিয়ে যজ্ঞের বাহির দ্বারে গিয়ে দাঁড়াই থাকবো। যত ভক্তই আসবে ওই ভক্তির চরণ দুটি হৃদয়ে জড়ায়ে ধরে আমি কি করিব জানো? দুটি নয়ন জলে ভক্ত চরণ আমি ধোয়ায়ে দিব। ওগো দাদা গো, দুটি নয়ন জলে ভক্ত চরা আমি ধোয়ায়ে দিব। আমার এমন ভাব
আমারই এমন ভাগ্য হয় কি না দুটি নয়ন জলে চরো আমি ধোয়াইয়ে দিব আমার এমন ভাগ্য, আমার এমন ভাগ্য হয় কি না হয় দুটি নয়ন জলে ছড়া আমি ধোয়ায়ে দেব। এ কি বলছো কৃষ্ণ? তুমি কেন নয়নের জলে চরণ ধৌত করবে? দাদা, পাপ যে কখনো বাপকেও ছাড়ে না। অপরাধ করেছি পূর্ব জন্মে, তাই এ জন্মে ভক্তের চরণ বিনা যে আমার আর কোনো গতি না। কৃষ্ণ, পাপ করেছো তুমি? কি পাপ করেছো কৃষ্ণ? আর কবে পাপ করেছো? পাপ করেছি ত্রেতা যুগে। আমি আমার পরম ভক্ত, পরম বৈষ্ণব রাবণকে বধ করি আমার হয়েছিল বৈষ্ণব অপরাধ। তাই সেই রাবণ রাজাকে বধ করে আমার হয়েছিল বৈষ্ণব অপরাধ। সেই বৈষ্ণব অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ওই বাহির দ্বারে গিয়ে দাঁড়িয়ে আছে। যত ভক্ত আসছে ভক্তির চরণ দুটি হৃদয় মন্দিরে জড়িয়ে ধরে নয়নের জল দিয়ে ভক্তির চরণ দুটি ধৌত করে দিচ্ছে। এদিকে কৈলাস থেকে ভোলানাথ এসেছেন মাতা পার্বতীকে নিয়ে। মা পার্বতী বললেন, হে স্বামী, একবার তাকিয়ে দেখো, যে চরণ পাওয়ার লাগি সাধের কৈলাস পরিত্যাগ করে তুমি ছাই ভস্য অঙ্গে মেখে ওই শ্মশানে বসে দিবানিশি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদো। সেই কৃষ্ণ কেমন নয়ন জল দিয়ে ওই ভক্তির চরণ ধৌত করে দিচ্ছে। ও স্বামী, কৃষ্ণ যদি আমাদের চরণ ধৌত করে দেয়, এতে যে আমাদের অপরাধ হবে, পাপ হবে। ভোলানাথ বললেন, না পার্বতী, কৃষ্ণ কোনোদিন আমার চরণ ধোয়াতে পারবে না। কেন জানো? ওই চরণ যে আমার জীবন ধন। ওই চরণ পাবো বলেই তো আমি শ্মশানে বসে দিবানিশি কৃষ্ণ হা কৃষ্ণ বলে কাঁদি। পারবে না আমার চরণ ধৌত করতে। তাই ভোলানাথ আড়ালে দাঁড়িয়ে একটি কুকুর রূপ ধারণ করলেন, যাতে চিনতে না পারে। কিন্তু ভগবান তো অন্তর্যামী, তিনি মনে মনে বললেন, ভোলা, তুই আমার চোখ ফাঁকি দিবি? পারবি না রে ভোলা, পারবি না। এক ভক্তের চরণ ধৌত করতে ব্যস্ত আছে কৃষ্ণ, আর এই সুযোগ বুঝে ওই কুকুর রূপধারী ভোলানাথ কৃষ্ণের চরণের তলদেশ দিয়ে ভিতরে প্রবেশ করতে গেছে। আর যখনই প্রবেশ করতে গেলেন, সঙ্গে সঙ্গে ভগবান
ওই কুকুর রূপধারী ভোলানাথের ওই চারটে চরণে চেপে ধরেছে, চেপে ধরে গাছের সাথে বেঁধে ফেলেছে। ভোলানাথ বললেন, কৃষ্ণ চরণ ছেড়ে দাও, ছেড়ে দাও চরণ। ভগবান বললেন, ভোলা ছাড়বো বলে তো তোর চরণ আমি ধরিনি, আমি চেয়েছিলাম তোর মতো বৈষ্ণব ভক্তি দুটি চরণ আমার হৃদয়ে ধরব, কিন্তু আমার ভাগ্যটা এতই ভালো যে কুকুর রূপ ধারণ করে এখন হয়েছে তোর চারটে চরণ। ওই চারটে চরণ সেবা করবার সুযোগ আমায় করে দিলি। চরণ চারটে হৃদয়ে জড়ায়ে ধরে ভগবান আমার নয়ন জলে ওই চরণ চারটে ধৌত করে দিলে। ভোলানাথ কেঁদে বললেন, ওগো ভগবান, আজ যেমন আমার চরণ ধৌত করে দিলে, আমি তো কিছুই করতে পারলাম না, তাই আগত কলি যুগে আমি আর ভোলানাথ হয়ে যাব না। কলিযুগে আমি হব অদ্বৈত আচার্য, আর তুমি হবে নদিয়ার নিমাই। আমি তোমার থেকে 52 বছরের বড় হব। যেদিন তুমি নদিয়ার পথে পথে হেমদণ্ড বাহুত্তোলন করে হরি নাম কৃষ্ণ নাম গাইবে, সেদিন তোমার থেকে 52 বছরের বড় হয়েও আরে তোমার ওই চরণ দুটি আমার হৃদয়ে জড়ায়ে ধরব। আমি কাঙাল বলে সেদিনে যেন চরণ ছাড়া আমায় করো না গো। অগো প্রভু গো, সেদিন চরণ ছাড়ায় আমায় কর না গো। আমি যে কত জনমে আমি যে কত জনমে অপরাধী, যেন চরণ ছাড়াই আমার করো না গো। আমি কত জনমে আমি কত জনমে অপরাধী, প্রভু আমায় চরণ ছাড়া আমায় করো না গো। প্রভু তোমার চরণ বিনা কোথা বা যাব। ওগো প্রভু গো, তোমার চরণ বিনা আমি কোথা বা যাব। আমি কোথায় গিয়ে এ প্রাণ জুড়াইব। তোমার ইচ্ছা রনে জনমতি
কোথায় যে প্রাণ জুড়াবো যেন চরণ ছাড়া করো না গো, কোথায় যে প্রাণ জুড়াবো রেখো রেখো চরণে রেখো, এ জন্মে নয় জনমে জনমে চরণ ছাড়া করো না গো, এ জনমে নয় জনমে জনমে চরণ ছাড়া করো না গো। বলো বলো কোথায় যে আমি প্রাণে জোড়াবো। ভগবানের কাছে যেতে গেলে সবাই তো একটু চায় একটু সেজে গুজে যায়, কিন্তু আমাদের নামে যখন বাঁশি বাজবে তখন কিন্তু আর সাজার সময় হবে। কোন কোন গোপী এক করে কঙ্কন পড়েছে, অন্য করে আর পড়ার কথা মনে নেই। কেউ এক নয়নে কাজলে দিয়েছে, অন্য নয়নে দেওয়ার কথা মনে নেই। কেউ বা এক কর্ণে কুণ্ডল মানে কানের দুল দিয়েছে, অন্য কর্ণে আর পড়ার কথা মনে নেই। কারো বা মাথার বেনি খুলে যাচ্ছে, কারো বা অঙ্গের বসন খসে পড়ে যাচ্ছে, লক্ষ্য না। উন্মত্ত পাগলিনীর মতো গোপীগণ চলে যাচ্ছে স্বামী সন্তান ফেলে। এমন সময় গোপী স্বামী জানতে পেরেছে, পাশে তাকিয়ে দেখে গোপী তার পাশে ঘুমিয়ে না। স্বামী বাহিরে এসে দেখতে পেয়েছে ওই গভীর জঙ্গল দিয়ে কারা যেন উন্মত্ত পাগলিনীর মতো ছুটে চলেছে। গোপীর সম্মুখে গিয়ে পথ অবরোধ করে দাঁড়িয়েছে তার স্বামী। গোপী এই নির্জন নিশীথ সময়ে অন্ধকারে তোমার স্বামী সন্তান ফেলে তুমি যাচ্ছ কোথায় গোপী? স্বামী আজকে তুমি আমাকে আর বাধা দিও না স্বামী, আজ যে আমার জগৎ স্বামীর ডাক এসেছে, আমি চলেছি আমার জগৎ স্বামীর কাছে। জগৎ স্বামীর কাছে যাচ্ছ, কুলমজানি কলঙ্কিনী, আমি তোমার স্বামী আর আমাকে ছেড়ে তুমি পরপতির কাছে যাচ্ছ। স্বামী গো, কাকে পরপতি বলছো তুমি? আমার গোবিন্দকে তুমি পরপতি বলো না, সে যে আমারও পতি, তোমারও পতি, এই জগতের পতি যে আমার শ্রী গোবিন্দ। আর যখন জগৎপতির বাঁশি বাজে, কারোর প্রতি আর কোনো লক্ষ্য থাকে না। কই আমি তো কোনো বাঁশি শুনতে পাচ্ছি না গোপী। স্বামী একবার ভালো করে কান পেতে শোনো, ওই শোনো বাঁশি বাজছে, শুনতে পাচ্ছ? ওই দেখো প্রাণের বান্ধব আমার ডাকি, তেছে গো প্রাণের বান্ধব আমার ডাকি, ও ডাকি
রো তে নারী গো প্রাণের বান্ধব আমায় ওই আমায় ডাকি ও ডাকি ডাকি তেছে গো ও ও আমার গোবিন্দ বিনে ওরে বান্ধ ও বান্ধব আমার কেহ নাই গো ও ও প্রাণ গোবিন্দ বিনে এ বান্ধ ও বান্ধ এ ও কে গো নাই গো ওরে ভাই বলো বন্ধ ও বন্ধ বলম প্রাণের বান্ধবিনে এ ও আপন কেহ কে ঘ নাই গো গোপী আবার সেই পরপতির নাম অগ্নি সাক্ষী করে আমি তোমাকে বিবাহ করেছিলাম, তাই আমি তোমার স্বামী। স্বামী গো, বিবাহ করে এই রক্ত মাংস গড়া দেহের স্বামী হয়েছ তুমি, কিন্তু আমার মন, এই মন তো তুমি নিতে পারোনি স্বামী। আমি শুধু আজ থেকে নয়, সেই শিশুকাল থেকে এই দেহ মন প্রাণ আমার গোবিন্দের চরণে আমি দান করে দিয়েছি। এই দেহের মালিক তুমি, কিন্তু আমার মন তুমি নিতে পারবে না স্বামী। গোপীর স্বামী তার চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরে নিয়ে এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। গোপী, এই ঘরে তোমায় বন্দি করে রাখলাম, ডাকো তোমার জগৎপতিকে, দেখি তোমার জগৎপতি তোমায় কেমন করে নিয়ে যায়। ঘরের দুয়ার বন্ধ হলে কি হবে? তার হৃদয় মন্দিরের দুয়ার তো বন্ধ করতে পারিনি। হৃদয় মন্দিরের দুয়ার খুলে দিয়ে গোপী কেঁদে বলে, হে দয়াময়,
আমরা তোমার সাধন জানি না, ভজন জানি না, আরে কেমন করে তোমায় ডাকতে হয় তাও জানি না। তাও জানি না। যদি শিশুকাল থেকে তোমায় ভালোবেসে থাকি, আরে একবার কৃপা করে আমাদের নিয়ে যাও তোমার চরণে। এই পতির ঘরে যে আর থাকতে চাই না, যেই না গোবিন্দ বলে ডাক দিয়েছি, গোবিন্দ কি আর থাকিতে পারে? নিজে এসে গোপীর দেহ থেকে তার প্রাণ পাখি নিয়ে পালিয়েছি। শুধু গোপীর নয়, যেদিনে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে, সেদিন কি হবে জানো? খালি খাঁচা পড়ে রবে, ওরে যার পাখি তার কাছে যাবে রে। গোপে খালি খাঁচা পড়ে রবে, ওরে যার পাখি কাছে যাবে রে, ওরে এমনি করে একদিনে সবার যেতে হবে রে। এমনি করে, এমনি করে একদিন সবার যেতে হবে রে, একদিন সবার যেতে হবে, সেদিন একা একা যেতে হবে। সেদিন তোমায় একা একা যেতে হবে, সেদিনের সঙ্গের সাথী তোমার কেউ হবে না। একা একা সেদিন যেতে হবে। সেদিন সঙ্গের সাথী তোমার কেউ হবে না, তোমার একা একা যেতে হবে, সেদিন শুধু এই শূন্য খাঁচাই পড়ে রবে, যার পাখি তার কাছে যাবে। আজ যাব এই আঙ্গিনার মাঝে যে সাধুগুরু বৈষ্ণবের বাজার বসেছে, একটু পরেই প্রভাত হওয়ার সাথে সাথে এই বৈষ্ণবের বাজার যখন ভেঙে যাবে, এখানে সে যেদিকেই তাকাবে শুধু দেখবেন খালি আর খালি পড়ে আছে। এই খালি জায়গায় দাঁড়িয়ে কাঁদবে কারা জানে? কমিটির বাবুরা, যারা কত পরিশ্রম করে আরে ভক্তের দুয়ারে দুয়ারে
করিনি। আজ এই সাধুগুরু বৈষ্ণবের বাজার দিয়েছে, কত ভক্ত বৈষ্ণবের সেবা দিয়েছে। যখন ভেঙে যাবে পড়ে থাকবে শুধু ভক্তের চরণের ধুলি। আবার 1 বৎসর পরে কারোর ভাগ্যে হবে, কারোর ভাগ্যে হবে না। না জানি গোবিন্দের বাসি কখন বেজে উঠি। আজ এই কমিটির বাবুরা বৈষ্ণবের বাজার দিয়েছে, যখন ভেঙে যাবে তারা ধুলায় গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে কি বলবে জানো? ওরে আমাদের সাজানো কুঞ্জ দেখো ভেঙে গেল। আমাদের এই সাজানো কুঞ্জ দেখো ভেঙে ভেঙে গেল।